আকাশের অবস্থা খারাপ দেখে রামু তাড়াতাড়ি দৌড় লাগালো। কয়েকটা বড় বড় গাছ এক দৌড়ে পেরোতেই সে তার গন্তব্যে পৌঁছে গেল। নিষ্কালো রাতে সেই বাড়িতে শুধু টিমটিম করে একটা লণ্ঠন জ্বলছে। হঠাৎ সেই বাড়ি থেকে ভয়ঙ্কর হাসির আওয়াজ শোনা গেল। অঙ্কন, পরীক্ষা শেষ, এখন বসে বসে বোর হওয়া ছাড়া আর কিছুই নেই। রেজাল্ট বেরোতে এখনো অনেক দেরি। চল আমরা কোথাও ঘুরে আসি, কয়েকটা দিন আনন্দে কাটানো যাবে। ভাই, আমারও তাই মনে হচ্ছিল, ভাবছিলাম তোকে বলবো, তুই আমার মনের কথা কেড়ে নিলি। কিন্তু কোথায় যাওয়া যায় বলতো? হরর অ্যাডভেঞ্চারে গেলে কেমন হয়? তুই যাবি হরর অ্যাডভেঞ্চারে? এমনি ভয়ে মরিস? ভয় পেলেও হরর অ্যাডভেঞ্চারে গেলে ভূত দেখা যাবে। আর তাছাড়া তুই তো আছিস, তোর তো সাহস আছে। তুই থাকলে আমার চিন্তা কি? সবই বুঝলাম, কিন্তু কোথায় যাওয়া যায় বলতো? তুই যে বলতিস তোর মামা বাড়ি আছে, আর যেটা আজও পরিত্যক্ত, সেখানে গেলে কেমন হয়? তুই মন্দ বলিসনি, কিন্তু মা কি সেখানে যেতে দেবে? কাকিমাকে আমি বলে দেব। কিরে, তোদের গল্প হলো? নে, এবার একটু খেয়ে নে দেখি। আরে বাবা, লুচি আর আলুর দম। মাকে বল। আচ্ছা কাকিমা, আপনাদের বাড়িটা শুনেছি জমিদারি বাড়ি। হ্যাঁ বাবা, ওটা তখন জমিদারের বাড়ি ছিল, এখন সেটা পরিত্যক্ত, কেউ থাকে না। রামু কাকা আছে সেটা দেখাশোনা করার জন্যে। কেন হঠাৎ সেখানকার কথা মনে পড়লো যে? কাকিমা, ভাবছিলাম পরীক্ষা শেষ, তো কয়েকটা দিন ওখানে কাটিয়ে এলে কেমন হয়? সে কি কথা, ওখানে যাওয়া যে বিপদ। তোমার কাকু শুনলে কিন্তু খুব রেগে যাবেন। মা, আমারও মামা বাড়ি দেখার খুব ইচ্ছে। দেখো না, বাবাকে একবার বলে। তুমি পারবে মা, আমি জানি। কি মা ছেলের কি কথা চলছে? আর বলো না, তোমার গুণধর ছেলের বায়না মামা বাড়ি দেখবে, কয়েকদিন ছুটি কাটিয়ে আসবে। সে কি, ওখানে যে বড় বিপদ। না না অঙ্কন, ওখানে তোমার যাওয়া হবে না, তার থেকে অন্য কোথাও ঘুরে এসো। কাকু, কিসের বিপদ? এখন তোমরা বড় হয়েছ, দেখো বাবা, ও বাড়ি ভালো না। ওখানে যারা রাতে থাকে তাদের সকালে আর খুঁজে পাওয়া যায় না। রাতে নাকি কি সব আওয়াজ হয়, কি আছে কে জানে। ও জায়গা ভালো না, তোমরা বরং অন্য কোথাও যাও। বাবা, সেসব অনেক দিনের কথা, আজকের দিনে কি কেউ সেসব মানে? ওরা যখন যেতে চাইছে ওদের যেতে দাও। রামু কাকাকে আমি বুঝিয়ে বলে দেব সব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, রামু কাকার কথা অমান্য করো না। ওখানে উনি তোমাদের অভিভাবক। বাবু, দুদিন পরেই কিন্তু মহালয়া আছে, সাবধানে থেকো তোমরা, ঘোর অমাবস্যা তো। পরের দিন দুই বন্ধু ট্রেনে চেপে পৌঁছলো অঙ্কনের মামাবাড়ি স্টেশনে। পৌঁছতে বেশ রাত হয়ে গিয়েছিল। স্টেশনের বাইরে এসে দেখলো এত রাতে কোনো গাড়ি নেই। দূরে একটা কালো রঙের ঢ্যাঙা লোক সাদা ধুতি পরে দাঁড়িয়ে আছে। তাদের দেখে সে কাছে এসে বলল, এই দাদা বাবুরা এসে পড়েছেন, চলেন চলেন, ওখানে গাড়ি রাখা আছে, আসেন আসেন। তারা মনের আনন্দে গাড়ি চেপে সেই বাড়িতে এসে পৌঁছালো। বাড়ি দেখে আলোক বলে উঠল, এই তো দারুণ বাড়ি, জমিদার বাড়ি, কিন্তু ভূত উড়ে মনে হচ্ছে। দাদা বাবু, বহু বছর এটা এভাবেই পড়ে আছে, রাতে কি সব আওয়াজ হয়, তাই সবাই ছেড়ে চলে গেছে। তবে আপনাদের ভয় নেই, আমি আছি, কিন্তু কোনো আওয়াজ পেলে বাড়ির বাইরে বেরোবেন না, আমি বারান্দাতেই শুয়ে থাকবো,
কোনো অসুবিধা হলে আমায় ডাকবেন। অঙ্কন আর আলোক ব্যাগ রেখে বিছানায় বসলো। রামু কাকা, আমাদের এই ঘরটা দিলেন কেন? বাকি ঘরগুলো? ওগুলো খোলা হয় না, অবস্থাও ভালো না, সব জীর্ণ। এটাই ভালো, দেখ জানলা দিয়ে কি সুন্দর আকাশ জঙ্গল দেখা যাচ্ছে। দাদা বাবু রাতে সব জানলা বন্ধ করে শোবেন, ওগুলো খোলা রাখা বারণ। বিপদ জ্বর বলে আসে না। আমি যাই, আপনাদের খাবার নিয়ে আসি। আলোক, রামু কাকার কথাগুলো আমার বিশ্বাস হচ্ছে না। আমি কিছু একটা গন্ধ পাচ্ছি। ওরে বাবা, তুই আবার কিসের গন্ধ পাচ্ছিস? ভাই তুই সাবধানে থাকিস, তোর ভরসাতেই তো আমি এখানে এসেছি। তুমি একটা গাধা, তোমার মাথায় সব ঢুকবে না। তুমি খেয়ে শুয়ে পড়ো। বিকট চিৎকার আর বিকট হাসির আওয়াজে হঠাৎ মাঝরাতে আলোকের ঘুম ভেঙে যায়। আলোক তাড়াতাড়ি অঙ্কনকে জাগায়। আরে কি হলোটা কি? এত রাতে ডাকছিস কেন? অঙ্কন, শোন, ভূত এসেছে, ওরা আসছে, শোন। আরে শান্ত হো আলোক, আওয়াজটা শুনে আমার যেন কেমন মনে হচ্ছে। তোর আবার কি মনে হচ্ছে? তুই কি ভূতের বস হয়ে গেলি? আরে না রে বাবা, ভূতের বস হতে যাব কেন? কাল সকালে জানাবো। এখন শুয়ে পড়, দরজা খুলবি না। সকালে চা খেতে খেতে রামু কাকা বলল, দাদা বাবুরা ঘুম ঠিক মতো হয়েছে তো? হ্যাঁ, কাল দারুণ ঘুম হয়েছে। কোনো আওয়াজ পাননি তো? ভয় লাগেনি তো? হ্যাঁ, কালকে আওয়াজ? না না, কোনো আওয়াজ পাইনি। তুই বললি না কেন? আলোক, আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। এখন সব কথা বলা যাবে না। চল আমরা একবার বাড়িটা ঘুরে দেখি। না বাবা, ভূত আছে। আরে দূর বোকা, দিনের বেলায় ভূত কিসের রে? চল দুজন মিলে বাড়িটা ঘুরে দেখব। দুজন মিলে বাড়ি ঘুরতে বেরোলো। দুপুরে খেয়ে ঘরে বসে আছে। রামু কাকা এসে বলল, দাদা বাবুরা, আমি আজ বাজার থেকে আসছি, রাতের খাবারের ব্যবস্থা করতে হবে তো। আলোক শোন, কাল রাতের আওয়াজে আমার সন্দেহ হয়েছিল। ওটা ভূতের নয়, ওটা কোনো রেকর্ড বাজছিল। আর আমরা আওয়াজ পেলাম, রামু কাকা কেন পেল না? রামু কাকার জিজ্ঞাসা করার কারণ কি ছিল? আমি একটা ছোট বাক্স দেখেছি ওই বারান্দার কোনায়, উপরের দিকে লাগানো আছে। ওটা দিয়েই আওয়াজটা হচ্ছিল। আজ রাতে দেখবি সব রহস্যের উদ্ঘাটন হবে। নিশ্চয়ই কোনো বদমাশ লোকের কাজ। তুই ঠিকই বলেছিস, তবুও ভয় করছে। যদি সত্যি ভূত হয় তবে? আর থাম তো, তোর আর বুদ্ধি হবে না। রাতে খাওয়া দাওয়া সেরে ওরা শুতে যাবে, ঠিক তখনই রামু কাকা এসে বলল, দাদা বাবুরা, আজ আমি থাকতে পারবো না, বাড়িতে একটু কাজ আছে। কোনো আওয়াজ হলে ঘরের বাইরে বেরোবেন না। রামু কাকা চলে যেতেই অঙ্কন বলল, শোন আলোক, আজ আমাদের রাত জাগতে হবে, এখন একটু শুয়ে নে। আলোক আর অঙ্কন শুয়ে পড়ল। হঠাৎ একটা হাসির আওয়াজে তাদের ঘুম ভেঙে গেল। আলোক উঠ, শোন, আবার দেখ আওয়াজটা হচ্ছে। আবার ভূত এসেছে। তুই মুখটা বন্ধ করে রাখতো আর আমার সাথে আয়। কোথায়? ভাই যাস না কোথাও, কিছু হলে। আরে তুই থাম তো, আমার কিচ্ছু হবে না, দেখবি আয়। অঙ্কন জানালাটা খুলে দিল। জানালা দিয়ে দূরের সেই ছোট্ট ভাঙা কুড়ে ঘরটা দেখা গেল। ওটাতে একটা ছোট্ট লণ্ঠন জ্বলছে। দেখা লোক, ওখানে কেউ দাঁড়িয়ে আছে। অঙ্কন দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলো, সাথে আলোক। দেখ, ওই কোণাতে বাক্সটা বসানো আছে, ওখান থেকে আওয়াজটা হচ্ছে। এটা কোনো ভূতের আওয়াজ নয়। আমাদের দেখতে হবে এটা কোথা থেকে আসছে।
এই ছাড় না ভাই, শুয়ে পড়ি, এই কালে আমি বাড়ি যাব। অঙ্কন কোনো কথা না বলে এগিয়ে গেল, পিছন পিছন আলোক। কিছু দূর গিয়ে দেখল তারটা বাড়ির বাইরে চলে গেছে। অঙ্কন আর আলোক বাড়ির বাইরে বেরিয়ে এলো, দেখল তারটা ছোট্ট কুঁড়ে ঘরের দিকে গেছে। আস্তে আস্তে ওই ঘরে প্রবেশ করতে দেখল তিনজন লোক লণ্ঠনের সামনে বসে ছোট ছোট প্যাকেট করছে সাদা পাউডার দিয়ে। অঙ্কন বুঝল এটা কোনো সাধারণ পাউডার নয়, এটা ড্রাগস। আর ওদের কাছেই চলছে সেই মিউজিক সিস্টেমটা। এসব ভুতুড়ে কাণ্ড ওদেরই কাজ। অঙ্কন চুপি চুপি একটা বাঁশ তুলে ঘরে ঢুকেই ওদের মাথায় আঘাত করতে শুরু করলো, আর সঙ্গে সঙ্গেই তারা মাটিতে লুটিয়ে পড়ল। আলোক, এরা এখন 1 ঘন্টা ঘুমোবে, চল তাড়াতাড়ি পুলিশে খবর দিই। কিরে, তোরা এখনো ঘুমাচ্ছিস নাকি? আরে উঠে পড়, উঠে পড়। তোরা মহিষাসুর মর্দিনী শুনবি না? 4টে যে বাজতে যায়। ও, আজকে তো মহালয়া, ভুলে গেছিলাম। মা, তুমি বাবাকে নিয়ে এখানে চলে এসো, আমরা যেখানে মহালয়া কাটাবো। মহিষাসুর বধ হয়ে গেছে। কি সব বলছিস? আরে আসো তাড়াতাড়ি, সব বলবো তোমাকে। আকাশ বাতাস কাঁপিয়ে গ্রামের মোড়ের মাইক থেকে মহিষাসুর মর্দিনী বাজতে শুরু করলো। অঙ্কনের মা বাবা যখন সেখানে এসে পৌঁছলেন, তখন বাড়ির উঠোনে 3জন লোক হাত পা বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। রামু কাকা বসে বসে কাঁদছে, আর পাশে রয়েছে পুল। হ্যাঁ রে বাবু, এসব কি কি হচ্ছে এখানে? আরে মা, শান্ত হও, শান্ত হও, সব বলবো তোমাকে। ইন্সপেক্টর বাবু, ওদের নিয়ে যান। আপনার জেলে আজ মহিষাসুর বধ করেছে। এই বেটাগুলোকে বহুদিন ধরে খুঁজছিলাম, ওরা এখানে লুকিয়ে আছে সেটা কে জানতো। আর আপনাদের রামু কাকাকেও নিয়ে যেতে হবে, উনিও তো এদের সেবা করতেন। আমাদের ছেলে বড় হয়ে গেছে বুঝতেই পারিনি, এতদিনের রহস্য সে আজ উদ্ঘাটন করে দিল। আমায় ক্ষমা করবেন মা, এরা আমায় ভয় দেখিয়েছিল। সবাই চলে গেলে ওরা ঘরে এসে বসলো। প্রথম দিন রাতে যখন আমি ভূতের শব্দ শুনলাম, তখনই বুঝেছিলাম ওটা আসলে একটা শব্দযন্ত্রের আওয়াজ। পরের দিন শুনলাম রামু কাকা আওয়াজ শোনেননি, কিন্তু সেদিন রামু কাকা তো বারান্দায় শুয়েছিলেন। তখনই আমার সন্দেহ আরো বাড়ল। তারপর লক্ষ্য করলাম বারান্দার কোনো একটা সাউন্ড বক্স রাখা। তখনই ঠিক করি ওই বক্সটা তার কোথা থেকে আসছে দেখলেই সব রহস্য বোঝা যাবে। আর সেটা দেখতেই দেখি ওই 3জনকে, আর সঙ্গে সঙ্গে 3জনকে অজ্ঞান করে দিই। আর বাকিটা তো তোমরা দেখলেই।